মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ব্যঙ্গ করে সারা দেশকে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছিল এই প্রথম আলো। তারপর 2008 সালে তারা একটা বক্তৃতা দিয়েছিল, বদলে দাও বদলে দাও বদলে দাও। এবং 2009 সাল 25শে জানুয়ারি পরিকল্পিতভাবে এই ভারত এই প্রথম আলোর পূর্ব পরিকল্পিতভাবে মিডিয়া বিদ্রোহীর নামে একটা গণহত্যা চালানো হয়। এরপর 2013 সালে তারা তাদের স্লোগান পরিবর্তন করে পথ হারাবে না বাংলাদেশ। এই স্লোগান দিয়ে তারা বোঝাতে চেয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বাংলার জমিনে রাজনীতি করতে পারবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 5 আগস্ট গণঅভ্যুত্থানে সেই পথ হারানোর ভয়ে তারা হারিয়ে যাওয়ার পথে। সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই এই প্রথম আলো, এই ডেইলি স্টার এই ভারতকে অতি বিলম্বে বাংলাদেশ থেকে এটাকে বর্জন করতে হবে। আজকে আমাদের হৃদয়ে রক্ত খনন হচ্ছে। আমরা দেখছি ইসরায়েল কিভাবে ফিলিস্তিনদের উপরে নির্মম হত্যা চালাচ্ছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভারত আনন্দ মিছিল করতেছে, মিষ্টি বিতরণ করতেছে। আহারে কি নির্মম! আজকে 204 কোটি মুসলমান, কোথায় আপনাদের বিবেক, কোথায় আপনাদের মানবতা, কোথায় আপনাদের অপশক্তি, কোথায় আপনাদের সামাজিক শক্তি? কি করবেন এইগুলা? মনে রাখবেন, এই যে 204 কোটি মুসলমান, আপনাকে একদিন জাতির কাছে জবাব দিতে করতে হবে। এই হত্যা অবিলম্বে বন্ধ করুন এবং মুসলমান জাতিকে সহযোগিতা করুন। আজকে কথা বলে মিডিল ইস্ট রাষ্ট্র, কোথায় আপনারা? শুধু আপনারা বিলাসিতার জীবনযাপন করেন, আপনারা কোনো প্রতিবাদ করেন নাই, শুধু বিলাসিতার জীবনযাপনের মধ্য দিয়ে আজকে তাদের সহযোগিতা করতেছেন না। কাজেই আমি বলতে চাই, মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলকে প্রতিহত করুন, নাইলে আপনাদের সামনে খুব ভয়াবহ রূপ ধারণ করবে। আর একটা কথা বলে শেষ করতে চাই, আগামী 12 এপ্রিল রোজ শনিবার মার্চ ফর গাজা একটা কর্মসূচি আহ্বান করা হয়েছে। আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই, আগামীকাল এই মার্চ ফর গাজা কর্মসূচিকে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্যালেস্টাইন জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্র মিশন কেন্দ্রীয় সংসদের নেতা জালাল আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশে উপস্থিত বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে একজন ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে নয়, একজন কোরের সংস্কার আন্দোলনের সংগঠক হিসাবে নয়, বরং একজন মিডিয়ার ছাত্র হিসাবে আমি এখানে বক্তব্য দিতে উৎসাহ বোধ করি। সংগ্রামী বন্ধুরা আমার, এই প্রথম আলো যাত্রা শুরু হয়েছিল একটা মোটিভেটেড জার্নালিজমের উদ্দেশ্যে। আপনারা জানেন প্রথম আলো সম্পাদককে মতিউর রহমান, তিনি এক সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বাংলাদেশে 90-এর পরে যখন সমাজতান্ত্রিক রাজনীতির খবর রচিত হয়েছে, তখন তিনি তার রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য ওই লাল পিতার পরিবর্তে তিনি কালো কলম এবং ক্যামেরা বেছে নিয়েছেন। যদি 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতন না হতো, হয়তো মতিউর রহমানকে আমরা আওয়ামী লীগের দূষর হিসাবে কিংবা পল্টনের মুক্তি ভবনের নেতা হিসেবে দেখতাম। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশে 2004 সালে এবং 2005 সালে জঙ্গিবাদের যে তকমা বাংলাদেশের উপর লেপন করা হয়েছিল, বিএনপি জামাত সরকারের উপর যে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল, সে যে প্রথম মাস্টার মাইন্ড ছিল। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশে 2007 সালের 11 জানুয়ারি ইন্দো মার্কিন এবং তাদের আঞ্চলিক দূষণ ভারতের সহায়তায় যে ফখরুদ্দিন এই দেশে তত্ত্বাবধায়কের দায়িত্ব নিয়েছিল, সেটার মাস্টার মাইন্ড ছিল প্রথম আলো। তাই আমি বলি, যা কিছু খালু তার সঙ্গে প্রথম আলো।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন দিল্লির প্রাস্টার বাংলাদেশের ডেলি স্টার। আসলে ডেলি স্টার ঢাকার বসে দিল্লির প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, প্রথম আলো ঢাকায় বসে ইঙ্গো মার্কিন এবং সাম্রাজ্যবাদের শক্তির দূষণের মুখপাত্র হিসেবে কাজ করে। সংগ্রামী বন্ধুরা আমার, প্রথম আলো 2007 সালে যা করেছে সেটাকে জার্নালিজম বা ইথিক্যাল জার্নালিজম বলা যায় না, সেটাকে বলা যায় এক ধরনের ব্ল্যাকমেল জার্নালিজম। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই দেখেছেন 2007 সালে প্রথম আলোর যে একটা ম্যাগাজিন আলফিন, সেখানে আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে আল্লাহ রাসূলকে মোহাম্মদ বিড়াল বলে আখ্যায়িত করা হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, প্রথম আলো তার যুগে যুগে ক্ষমতার যারা শক্তি, যারা ক্ষমতাসীন, তাদের আশেপাশে থাকার চেষ্টা করে। দুর্ভাগ্য, এই দেশে যারা ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতায় আসতে চায়, তারাও কেন জানি প্রথম আলোর সংস্পর্শে থাকতে চায়। আমার দৃঢ় বিশ্বাস, নীতি নৈতিকতা এবং আদর্শের জায়গা যদি আপনি অটল থাকতে পারেন, তাহলে প্রথম আলো ডেইলি স্টারের প্রয়োজন হবে না। সংগ্রামী বন্ধুরা আমার, আমার একটা প্রস্তাব দিতে চাই। এখানে মিডিয়ার অনেক বন্ধু আছেন, তো সেজন্য দেখেন, বাংলাদেশে আপনি LLB LLM পাস করলে কিন্তু আপনি উকিল না। আপনি যদি উকিল হতে চান, আপনাকে LLB LLM পাস করে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি ভাইভা পাস করে আপনি যদি একটা সনদ অর্জন করতে পারেন, সার্টিফিকেট অর্জন করতে পারেন, তাহলে আপনি উকিল। তেমনিভাবে বাংলাদেশে যদি একটা বার কাউন্সিল আছে ওই যে পল্টনে, সে বার কাউন্সিল অধীনে যদি যে কোনো সাবজেক্ট থেকে পাশ করা শিক্ষার্থীরা ফ্রেশ কাউন্সিলের অধীনে পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি পাস করে কেউ যদি সার্টিফিকেট অর্জন করে, তাহলে সে সাংবাদিক। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশে যদি এই ধরনের একটি সার্টিফিকেট ব্যবস্থা থাকতো, এই ধরনের একটি মনিটরিং অর্গানাইজেশন থাকতো, তাহলে প্রথম আলোর ওই মতিউর রহমান আমাদের সাংবাদিক হইতে পারতেন না। যদি হইতেন, তাহলে সাংবাদিকতার রুল এবং যে ইথিক্স, সেই রুল এবং ইথিক্স মেনে তাকে সাংবাদিকতা করতে হতো। সংগ্রামী বন্ধুরা আমার, আমি